আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আয়েশা কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শিখাবো রসমালাই কারিগররা কিভাবে ছানা তৈরি করে এবং পারফেক্টভাবে রসমালাই তৈরি করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটি আমি কারিগরের থেকেই শিখেছি। এখানে সম্পূর্ণ টিপস দেওয়া আছে কিভাবে পারফেক্ট রসমালাই আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি ফলো করলে বাড়িতেই খুব সহজে পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন। তো চলুন আমরা রসমালাই রেসিপিটি শিখে নেই। প্রথমে এখানে আমি 3 লিটার পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি। এটাকে হাই হিটে বলক তুলে নিব নেড়েচেড়ে। বলক আসার পরে চুলাটা অফ করে এটাকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। 2 মিনিটের বেশি এটা ঠান্ডা করা যাবে না। 2 মিনিট পরে আমি এখানে ভিনেগার পানি সলিউশন দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3/4 কাপ পানি অ্যাড করেছি। প্রথমে অর্ধেকটা দিয়ে হালকা হাতে নেড়ে নিয়েছি। এবার বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ছানা কেটে নিব। ছানাটা যখন কাটা হয়ে যাবে তখন এখানে সাথে সাথে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিতে হবে যাতে ছানাটা ওভারকুক না হয়ে যায়। এখন এটাকে আমি পাতলা সুতি কাপড়ে ঢেলে নিব। এখন এখানে আরও কিছুটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আলতো হাতে এটাকে চেপে চেপে আমি যতটুকু সম্ভব পানি ফেলে দিব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ছানা থেকে তেল বের হয়ে যাবে। এটাকে আমি টাওয়ালে মুড়িয়ে 5-6 ঘন্টার মতো একটা সাইডে রেখে দিব। এতে করে ছানাটা খুব ভালো হবে। চলে এসেছি 5 ঘন্টা পর। এখন প্রথমেই আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 কাপ চিনি আর 8 কাপ পানি। এটাকে ঢেকে একটা সাইডে চুলায় বসিয়ে রাখবো একদম লো আঁচে। চলুন প্রথমেই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে নিচ্ছি। 3 চা চামচ সুজি, 3 চা চামচ ময়দা, 3 চা চামচ গুঁড়া দুধ, 6 চিমটি পরিমাণের বেকিং পাউডার, 3 চা চামচ তেল। এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে এগুলো ব্রেড ক্রামের মতন দেখা যায়। এটাকে সুন্দরভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই আমি এখানে ছানাগুলোকে ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ছানাটা একদম পারফেক্ট হয়েছে, এখানে কোনো গুটি গুটি নেই। এটাকে ভালোভাবে মথে নিতে হবে। এবার 2 হাতের তালু দিয়ে ভালোভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দেখাচ্ছি। এভাবে করে 3-4 মিনিট করলেই হয়ে যাবে। এটা একটা ক্রিমের মতন হয়ে যাবে। দেখছেন ক্রিমের মতন হয়ে গিয়েছে। এখন আমি একটা বল তৈরি করে দেখব বলটা মসৃণ হয় কিনা। যদি মসৃণ হয় তাহলে বুঝতে হবে ছানা ডলা হয়ে গিয়েছে। মসৃণ হয়েছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে ছানা অতিরিক্ত ডলা যাবে না, যাতে করে ছানার তেল বেরিয়ে যায়। এখানে 3 মিনিটের মতন করলেই হবে। মিষ্টিগুলো এখন আমি বানানো শুরু করব। ওই দিক দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানিয়ে সাথে সাথে শিরায় দিয়ে দিতে হবে, এগুলোকে রাখা যাবে না। ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। এখন এগুলোকে গরম শিরায় দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ঠিক কারিগর যেইভাবে বানায় সেইভাবেই শেখাচ্ছি। মন দিয়ে যদি ভিডিওটা দেখেন অবশ্যই রসমালাই বাড়িতে বানাতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতন রান্না করেছি। 4 মিনিট পর এটাকে আমি নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট পর আমি আবারও নেড়ে দিচ্ছি। শিরাটা যখন ঘন হয়ে এসেছে তখন এখানে আমি পানি অ্যাড করছি। আনুমানিক 11 মিনিট পরে আমি পানি অ্যাড করছি। 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। মনে রাখতে হবে যখনই দেখবেন শিরা ঘন হয়ে পাতিলের উপর উঠে আসছে তখনই এখানে 1 কাপ বা হাফ কাপ পরিমাণের পানি অ্যাড করবেন। ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে।
আমি কিছুক্ষণ পরপরই ফুটন্ত গরম পানি অ্যাড করছি। প্রত্যেকের চুলার মাপ এক থাকে না, যার জন্য এক একজনেরটা এক এক রকম হয়। যখনই দেখবেন ঘন হয়েছে তখনই একটু পরিমাণে পানি অ্যাড করে দিবেন। আমি হাই হিটে এটাকে 30 মিনিটের মতন রান্না করেছি। ততক্ষণ পর্যন্ত চুলার হিট হাইতে ছিল এবং কিছুক্ষণ পরপর পানি অ্যাড করেছি। এখন এটাকে চুলার আঁচ একদম লো করে দিয়ে 1 ঘন্টার জন্য রান্না করব। এভাবে করলে পারফেক্ট হবে একদম। 1 ঘন্টা পরে আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম। মিষ্টিগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। এখানে আমি 3 লিটার পরিমাণে দুধকে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে জাল করে 1.5 লিটার করে নিয়েছি। এখন এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে শিরা। এটাকে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 5 মিনিটের বেশি রান্না করা যাবে না। রেসিপিতে আমি সম্পূর্ণ টিপস দিয়ে দিয়েছি, হুবহু এইভাবে ফলো করে দেখবেন। এটাকে রান্না করা শেষে চুলা অফ করে দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে রাখলে ঠিক দোকানে যেমন ঘনত্বটা পান সেরকম ঘনত্ব পাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন পরদিন সকালে আমার রসমালাইগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।